আজ আমি বানিয়েছি সাদা নারকেল নাড়ু, যেটা চিনি দিয়ে বানানো হয়। এটা লক্ষ্মী পুজোর জন্যই স্পেশালি বানানো হয়েছে। তো প্রথমে নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি। এখানে মোটামুটি আমি 1.5খানা নারকেল নিয়েছি। তো কড়াই গরম হওয়ার পর নারকেলগুলো দিয়েছি, তারপর তার সাথে চিনি অ্যাড করেছি। এবারে আমি ভালো করে হাত দিয়ে ভালো করে, মানে যেটাকে চটকানো বলে, ভালো করে চটকে মিক্সারে ভালো করে মিক্স করতে হবে। তারপর খুন্তি দিয়ে নাড়াতে হবে। এবার নারকেল নাড়ু সবথেকে কঠিন কাজ হচ্ছে এই কারণের জন্য, বিশেষ করে চিনির নারকেল নাড়ু, কারণ গুড়ের নারকেল নাড়ু না, যদি একটু পুড়েও যায়, লেগেও যায়, তো কালার বোঝা যায় না। কিন্তু সাদা নাড়ু যদি লেগে যায় কড়াইতে, তো দেখতে খুব একটা খারাপ লাগে। তাই অনেকক্ষণ নাড়াতে হয় কন্টিনিউয়াস, আর গ্যাসও লো ফ্লেমে দিতে হয়। এটা এত গরম, দেখুন আমি ধরতে পারছি না, এত গরম। তো ওই জন্য আমি কোনো রকম আলতো করে একটু গোল করে রেখে দিচ্ছি। এটা আর একবার পরে আমি আরও গোল করব। তো এটাতে আমি আমুল স্প্রে, সাদা আমুল স্প্রে দুধ নামানোর আগে ছিটিয়ে ভালো করে মিক্স করে তারপর নামিয়েছি। তো এটা দেখাতে পারিনি, কারণ একটু যদি এদিক ওদিক মনটা চলে যায় না, নারকেল নাড়ু কড়াইতে না লেগে যাবে। এই দেখুন আমার সবকটা নাড়ু গোল হয়ে গেছে। তো যেহেতু একটু ঠান্ডা হয়েছে, এবার আমি প্রপার এগুলোকে গোল করবো, কারণ নাড়ু তো গোলই দেখতে ভালো লাগে, তাই না? তো এবার আমি প্রপার এগুলোকে গোল করছি সুন্দর করে। সবকটা গোল করার পর একটু রেখে দিতে হবে ঠান্ডায়। একটু ঠান্ডা হাওয়া লাগলে না এগুলো শক্ত সুন্দর নাড়ু হয়ে যাবে। তো এটা আমি শিখেছি আমার মার কাছ থেকে, যেহেতু ছোটোবেলা থেকেই আমি মার সংসারের কাজে অনেক হেল্প করতাম। আর লক্ষ্মী পুজোর দিন তো বিশেষ করে নাড়ু, তারপরে খই উপড়া, এগুলো বানানোর জন্য আমি আর মা দুজনে মিলেই করতাম। বাবা ভাই বাজারের দিকটা দেখতো। তো মা আমাকে শিখিয়েছে এইভাবে নারকেল নাড়ু তৈরি করা। তো আমি নিজেই একাই করতে পারি, অসুবিধা হয় না। দেখুন প্রথমে গরম ছিল বলে আমি ধরতে পারছিলাম না, কিন্তু এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন প্রপার গোল হয়ে গেছে। নারকেল নাড়ু রেডি। এগুলো আমি এখন পুজোতে দেবো, লক্ষ্মী ঠাকুরকে অর্পণ করব। থ্যাংক ইউ।